আপনাদের এখন দেখানো হবে কিভাবে খুব সহজ পদ্ধতিতে নিজের বাড়িতেই অনেক বড় মাছ কাটতে পারবেন খুব সহজে। আজকে মনে করেন আমি এই পাঙাশ মাছটা কিনে আনলাম প্রায় 7 কেজি ওজন। তখন মাছটা কিনে আনার সময় অনেক চিন্তায় পড়ে গেলাম যে বাসায় নিয়ে এটা কাটা যাবে কিনা। কিন্তু আমি চিন্তা করলাম যে বাসায় নিয়ে গেলে বাসায় ছেলেপেলে আছে, বাসার মহিলারা আছে, তারা দেখে অনেকটা আনন্দিত হবে। এর জন্য আমি বাসায় নিয়ে আসলাম। আবার অনেকে বলতে লাগলো যে বাসায় নিয়ে গেলে মহিলারা করতে পারবে না, তখন সমস্যা হবে। কিন্তু আমি চিন্তা করলাম যে যদি বাজার থেকে কুটে নিয়ে যাই তাহলে শুধু মাছ কোটাটাই দেখলো, আস্ত মাছ দেখতে পারলো না। আসলে বাসায় নিয়ে কোটা আর আস্ত মাছ দেখা এর ভিতরে একটা অন্যরকম আনন্দ থাকে, তাই না? এর জন্য আমি মাছটা না কেটে আস্ত সহ বাড়িতে নিয়ে আসলাম। তারপরে বাড়িতে নিয়ে আসার পরে দেখি বাড়িতে যে বটিটা আছে সেটা ছোট এবং ধার নেই ভালো, তবুও সেই বটি দিয়ে দেখাচ্ছে কাটার অনেক চেষ্টা। তো দেখলাম নির্দ্বিধায় খুব সুন্দরভাবে মাছটা কাটা গেল, কোনো জোর ঝামেলা ছাড়াই। হয়তো প্রথমবার এত বড় মাছ কাটা হলো, এর জন্য হয়তো একটু কনফিউজ বা একটু বাধা লাগলেও এতে কিন্তু সমস্যা এখনো হয়নি। হ্যাঁ, তো তখন মাথায় আসলো যে আসলে অনেকে এরকম বড় মাছ কিনে থাকে বাজার থেকে, বাসায় দেখা যাচ্ছে মহিলারা কাটতে পারবে কি পারবে না, এর জন্য আবার এক্সট্রা 100 বা 200 টাকা দিয়ে বাজার থেকে মাছটা কাটা হয় বা কেটে নিয়ে বাসায় নিয়ে যায়। এতে কি হয়, হয়তো কষ্ট কমে যায়, কিন্তু যে আস্ত মাছটা দেখে, বড় মাছটা দেখে একটু আনন্দ হবে, অন্যরকম একটা অনুভূতি হবে, সেটা কিন্তু আর হয় না। আমার মূলত ভিডিওটা পোস্ট করার কারণটা হলো এই যে যেভাবে দেখা যাচ্ছে মাছটা কাটতেছে, অনেকে মনে করবে কীভাবে ধরবো, কীভাবে কাটবো, হ্যাঁ, একটা অন্যরকম কাজ করবে। সেইগুলো আসলে কোনো সমস্যা না। একটা মাছ কাটা খুব সহজ ব্যাপার, এতে কষ্টের কিছু নাই। আসলে বর্তমান যুগের মহিলারা কাজ দেখলে খুব ভয় পায়, কিন্তু তাদের যদি উৎসাহ দেওয়া হয় যে না কোনো সমস্যা না, আমি আছি তো, তাহলে কিন্তু তারা অনেক কিছুই করতে পারে। মানে তারা যদি ইচ্ছা করে তো অনেক অসাধ্য কাজও সাধ্য করে ফেলতে পারে। সেটা হচ্ছে তাদের মনের শক্তি থাকা লাগবে। দেখেন প্রথমে তো মনে হলো যে মাছটা কাটতেই পারবে না, পরে দেখেন একটু কষ্ট হলেও কিন্তু খুব সহজেই মাছটা কেটে ফেলতে পারলো। এখানে আমার মনে না হলেও 200 টাকা সেভ হলো, কারণ বাজার থেকে যখন আমি মাছটা কাটতে যাব তখন তো আমার যে কেটে দেবে তাকে 200 টাকা তো দেওয়া লাগবে, তাই না? তো সেই 200 টাকা তো আমার বেশি গেল। বর্তমান বাজারে 200 টাকা সেভ করা মানে অনেক। দেখা যাচ্ছে অনেক পরিবার আছে প্রতি মাসে এরকম মোটে না হলেও 5টা মাছ কেনে। তার যদি প্রতি পিস মাছ প্রতি 200 টাকা করে বেঁচে যায়, তো দেখা যাচ্ছে মাসে 5টা মাছ কিনলেও 5 দুগুণে 10, মানে 1000 টাকা বেঁচে যাবে। এই 1000 টাকা অনেক না? সেই 1000 টাকা দিয়ে আমি অন্য কাজে খাটাতে পারবো, অন্য জায়গায় লাগাতে পারবো। এর জন্য আমাদের সবসময় একটু হিসাব করে চলা উচিত, তাই নয় কি? আজকের ভিডিওটা কত দূর ভালো লাগলো, কার কেমন লাগলো জানি না, তবে যদি কারো এর মাধ্যমে উপকার হয় বা কেউ উপকৃত হয়ে থাকেন বা কারোর কিছু শিখতে পারেন, তাহলে আমার ভিডিওটা সার্থক হবে। সবাই আমার ইউটিউব চ্যানেলটাতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।